আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসার ধর্ষণ এবং হত্যাকাণ্ড এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়, এবং বলতে গেলে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি দেশকে নাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে আছে, সংবাদ মাধ্যম সরব, প্রশাসনের আশ্বাসও আছে যথারীতি। বলা হচ্ছে দ্রুত বিচার হবে, কিন্তু এই আশ্বাস এখন আর মানুষের মনে কোনো ভরসা জাগায় না। কারণ মানুষ জানে এই দেশে বিচার মানে দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা, আর শেষ পর্যন্ত সব কিছু ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাওয়া। আপনারা রামিসার বাবার কথাগুলো নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন, আমি বিচার চাই না, কারণ আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা যখন এরকম কথা বলেন, তখন এটি শুধু শোকগ্রস্ত হতাশাগ্রস্ত পিতার কথা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের গভীর অনাস্থার এক নগ্ন প্রকাশ। এটি রাষ্ট্রের জন্য এর চেয়ে বড় বার্তা আর কি হতে পারে, সবচেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে, যেখানে নাগরিক অপরাধের চেয়ে বিচারহীনতাকেই বেশি নিশ্চিত মনে করছে এবং বিচার চাচ্ছে না। এই অবিশ্বাসের পেছনে কারণও আছে। মাত্র 1 বছর আগে মাগুরায় 8 বছরের আরেক শিশু আসিয়া ধর্ষণের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং ঢাকা থেকে তখন তরুণ নেতারা, এনসিপির নেতারা হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন। সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল, প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছিল? দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি রায়ও হলো, কিন্তু বিচার হয়নি। মৃত্যুদণ্ড ঘোষণার পর যিনি আসামি তিনি আপিল করেছেন এবং সেটি উচ্চ আদালতে ঝুলে আছে নানা ধরনের জটিল প্রক্রিয়ার ভিতরে। ভুক্তভোগী যে পরিবার, তার জন্য প্রতিটি দিন যেন এক নতুন মানসিক নির্যাতন বা নিপীড়ন। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি নতুন নয়। বিশেষ করে নারী এবং শিশু নির্যাতনের মামলাগুলোতে আমরা প্রায়ই দেখি, প্রথমে ব্যাপক জনরোষ হয়, এরপর রাজনৈতিক বক্তব্য আসে, তারপর ধীরে তদন্ত চলে, দীর্ঘসূত্রিতা চলে, সাক্ষীর অনুপস্থিতি চলে, প্রভাবশালীদের হস্তক্ষেপ চলে এবং একসময় মানুষের আগ্রহ কমে যায়। নতুন আরেকটি ঘটনা ঘটে, তখন আমরা পুরনো মামলাগুলো, পুরনো কথাগুলো ভুলে যাই। মামলাগুলো থাকে ফাইলবন্দি হয়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে এই বিচারহীনতা অপরাধীদের সাহস যোগায়। যখন একজন ধর্ষক বা খুনি দেখে যে কয়েক মাস পর মানুষও ভুলে যায়, আদালতের প্রক্রিয়া বছর পর বছর চলে, আর শেষ পর্যন্ত অনেকে জামিনে বেরিয়ে আসে, তখন তার মধ্যে ভয় নয়, এক ধরনের নিশ্চয়তা তৈরি করে, নিশ্চিন্ততা তৈরি করে। 2016 সালের ঘটনা, পূজার ঘটনা আমাদের মনে আছে, যে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল। সেই মামলার আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হওয়ার পরে জামিনে মুক্তি পেয়েছে। এই ঘটনা কেবল একটি পরিবারের ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলেনি, একটি পুরো সমাজকে বুঝিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং একই সাথে বিচার ব্যবস্থা কতটা নিপীড়কদের পক্ষে চলে গেছে। সমস্যা তো আইনের দুর্বলতা নয়, সমস্যার গভীর আছে বিচার প্রক্রিয়ার অমানবিক কাঠামো। ধর্ষণ বা হত্যার শিকার পরিবারের জন্য আদালতের পথ যেন আরেকটি শাস্তি। বারবার আদালতে যাওয়া, কুৎসিত জেরা, সামাজিক অপমান, আর্থিক চাপ, প্রশাসনিক হয়রানি, সব মিলিয়ে পরিবারগুলো মানসিকভাবে বিপন্ন হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আসামির চেয়ে ভুক্তভোগীর পরিবারকেই বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়। এমন বাস্তবতায় সাধারণ মানুষ ধীরে ধীরে নীরব হয়ে যায় এবং অনেক মেয়ে আছে, নারী আছে, পরিবার আছে, তারা ধর্ষণের মামলাগুলো করতে চায় না, আরও বেশি অপমানের ভয়ে। কারণ তারা বুঝে যায় প্রতিবাদ করে খুব বেশি লাভ নেই। কিছুদিন পর আরেকটি নতুন ঘটনা আসবে, পুরনো ঘটনা ধামাচাপা পড়ে যায়, এবং এই চক্রটাই বাংলাদেশের সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থার দায় কার? শুধুই বিচার ব্যবস্থা নাকি রাষ্ট্র ও সমাজের? রাষ্ট্রের দায় অবশ্যই আছে, কারণ নাগরিকের নিরাপত্তা, ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু একই সঙ্গে সমাজের ভিতরেও ভয়ঙ্কর এক অসারতা তৈরি হয়েছে। শিশু নির্যাতনের খবর এখন আর মানুষকে দীর্ঘ সময় নাড়া দেয় না। কয়েকদিন ক্ষোভ শেষে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই, এবং যেটা হয় যে সেটা হলো যে এক ধরনের সামাজিক চাপ তৈরি হয় এবং বিচার প্রক্রিয়া সেখানে দুর্বল হয়ে পড়ে। আরেকটি বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। বাংলাদেশে বহু ক্ষেত্রে দেখা গেছে রাষ্ট্র চাইলে বিচার দ্রুত করা সম্ভব, কিন্তু সেই দ্রুততা সবসময় হয় না। ফলে মানুষ মনে করে বিচারের জন্য ক্ষমতা এবং গুরুত্ব অনুযায়ী
সিদ্ধান্ত হয়, অর্থাৎ যার ক্ষমতা আছে, ইম্পর্টেন্ট থাকলে সেই বিচারটা আগে ভাগে হয়। আমরা এই যে রামিসা হত্যাকাণ্ডের সময়ই আরও কয়েকটি ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু নিপীড়িত হয়েছে, ধর্ষিত হয়েছে। ঢাকার বনশ্রীতে 8 বছরের শিশুর ঝুলন্ত ছেলে শিশু বলাৎকারের পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি জায়গায় আরও কয়েকটি ঘটনা ঘটছে। অর্থাৎ বিষয়গুলো এত স্বাভাবিকে পরিণত হয়েছে যে মানুষ এখন বিচারও চাইতে পারছে না। তাই কঠোর শাস্তির আইন করলেই সমাধান হবে না, প্রয়োজন কার্যকর বিচার। একটি মামলা কত দ্রুত তদন্ত শেষ হবে, সাক্ষী নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, ভুক্তভোগী পরিবার কী ধরনের সহায়তা পাবে, এসব প্রশ্নের উত্তর না করলে, না বদলালে বিচারহীনতার সংস্কৃতি থেকে যাবে। শিশুদের বিরুদ্ধে সহিংসতা এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা আসলে নয়, এটি একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। যে দেশে একটি শিশু স্কুলে, পথে ঘাটে, মাদ্রাসায়, আত্মীয়স্বজনের বাসায়, এমনকি নিজের ঘরেও নিরাপদ নয়, সে দেশের উন্নয়নের গল্প আসলে ভীষণভাবে ভঙ্গুর। রামিসার বাবার কথায় তাই পুরো সমাজের গভীর বেদনা ধরা পড়ে। তিনি হয়তো বিচার চান না বলেছিলেন ক্ষোভে, কিন্তু সত্য হলো এদেশের প্রতিটি মানুষ বিচার চায়। কারণ বিচার মানে শুধু একটা অপরাধীর শাস্তি নয়, বিচার মানে রাষ্ট্র এখনও বেঁচে আছে এই বিশ্বাসটুকু ফিরে পাওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।